ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন মায়ের মহামন্ত্র ভালোবাসাই তো আমাদের আসল। ভবতারিণীর কাছে ঠাকুর প্রার্থনা করেছিলেন, মা আমায় শুকনো সাধু করিসনি। বুঝি ঠাকুরের শঙ্কা ছিল শুকনো সাধু যে অতি সহজেই হৃদয়হীন হয়ে যেতে পারে। অবতীর্ণ ভগবানের ধর্ম সংস্থাপন ও জীবোদ্ধারে শ্রীরামকৃষ্ণ সংঘরূপী যে মাতৃ আবির্ভাব তার বাণী প্রকাশ করলেন শ্রীমা। ভালোবাসাই তো আমাদের আসল। এই মহামন্ত্র শ্রীমা নিজের ভাবে নরেন্দ্র থেকে আরম্ভ করে সকলকে শিক্ষা দিলেন। মানব সভ্যতায় শ্রীরামকৃষ্ণের ও শ্রীরামকৃষ্ণ সংঘের মৌলিক অবদানটি। শ্রীমায়ের অপার করুণা ও অভাবনীয় ক্ষমার আশ্রয়ে ধর্ম নূতনভাবে আবির্ভূত হলেন এই ধর্মসঙ্গে। তার মাতৃহৃদয়ে লালিত ধর্মানুশাসনে সে কি অভিনব প্রেমকান্ত বয়ান। শ্রীমা তখন কলকাতায় 10/2 নম্বর বোসপাড়া লেনের বাড়িতে আছেন। চুরি করার অপরাধে মঠের এক ভৃত্যকে স্বামীজি তাড়িয়ে দিয়েছেন। নিরুপায় বেচারা কেঁদে মায়ের আশ্রয় নিল। মা তাকে বাড়িতে রেখে স্নানাহার করালেন। সেদিন ওই বিকালে স্বামী প্রেমানন্দ শ্রীমাকে প্রণাম করতে এলে মা তাকে বললেন, দেখো বাবুরাম, এ লোকটি বড় গরিব, অভাবের তাড়নায় ওরকম করেছে, তাই বলে নরেন ওকে গালমন্দ করে তাড়িয়ে দিলে? সংসারে বড় জ্বালা। তোমরা সন্ন্যাসী, তোমরা তো তার কিছু বোঝো না, একে ফিরিয়ে নিয়ে যাও। প্রেমানন্দজি বোঝাতে চাইলেন যে এতে স্বামীজি রুষ্ট হবেন। মা তখন উত্তেজিত কণ্ঠে বললেন, আমি বলছি, নিয়ে যাও। সন্ধ্যার প্রাক্কালে ওই ভৃত্যকে সঙ্গে নিয়ে প্রেমানন্দ মঠে ঢুকবা মাত্র স্বামীজির গর্জন শুনতে পেলেন, বাবুরামের কাণ্ড দেখো, ওটাকে আবার নিয়ে এসেছে। প্রেমানন্দজি তখন সকল কথা খুলে বলায় স্বামীজি আর দ্বিরুক্তি করলেন না। যিনি ঈশ্বরের মাতৃত্বের বিগ্রহধারিণী, তার আদালতের বিচারধারাই আলাদা। এখানে অপরাধের সাজা নয়, অপরাধ করতে জীব কেন প্রেরিত হয় সে কারণে সপ্রেম অপনোদন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।